নমস্কার বন্ধুরা, প্রচেষ্টার পক্ষ থেকে আপনাদের জানাই বসন্তের রঙিন শুভেচ্ছা। আজ আমরা চলে এসেছি জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট ফটোগ্রাফি অ্যাসোসিয়েশনের তৃতীয় বর্ষ বসন্ত উৎসবে। চলুন আর দেরি না করে আমরা দেখে নিই আজকের বিভিন্ন নৃত্যানুষ্ঠান এবং বিভিন্ন নৃত্যশিল্পীদের অভিমত। মাথা নত করে রব, বসন্ত এসে গেছে, বসন্ত এসে গেছে। এবার আমরা পেয়ে গেছি আমাদের মধ্যে ওয়েস্ট বেঙ্গল ফটোগ্রাফিক ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি এবং জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট ফটোগ্রাফি অ্যাসোসিয়েশনের সভাপতি মাননীয় মানবেশ চক্রবর্তী মহাশয়কে। তার কাছ থেকে শুনে নেব আজকের দিনের তার অভিজ্ঞতা। সবাইকে নমস্কার। ওয়েস্ট বেঙ্গল ফটোগ্রাফি ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের একটি শাখা সংগঠন জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট ফটোগ্রাফিক অ্যাসোসিয়েশন। আমাদের ফটোগ্রাফারদের যে সংগঠন সারা ভারত পশ্চিমবাংলা জুড়ে আমরা 21টা জেলায় বিস্তৃত। তার মধ্যে জলপাইগুড়ি অন্যতম গুরুত্বপূর্ণ সংগঠন এবং আমাদের এই সংগঠনের উদ্যোগে আমরা প্রতি বছর এই ধরনের মানুষের সঙ্গে, সাধারণ মানুষের সঙ্গে আমরা যাতে আমাদের সংগঠনকে পরিচিত করাতে পারি। এবং আমরা যেহেতু ফটোগ্রাফার, আমরা কালার নিয়ে কাজ করি, আমরা মানুষ নিয়ে কাজ করি। আমাদের এই বসন্ত উৎসব আমাদের সেই প্রোগ্রামগুলোর, আমাদের যে ফটোগ্রাফির যে অন্তর্নিহিত জায়গাগুলো সেগুলোকে আরও ভালোভাবে যাতে এক্সপোজ করতে পারি আমরা, সেই কারণে আমাদের সংগঠনের সদস্যদের জন্য এবং আমাদের জলপাইগুড়ি শহরের প্রতিটি মানুষের জন্য, জলপাইগুড়ি জেলার প্রতিটি মানুষের জন্য আমাদের সংগঠন থেকে এই ধরনের অনুষ্ঠান আমরা অর্গানাইজ করি। এর বাইরেও আমরা আরও অনেক ধরনের সামাজিক কাজকর্মগুলো করি, যেমন ব্লাড ডোনেশন ক্যাম্প, বনসৃজন ইত্যাদি। কিন্তু এই অনুষ্ঠানটি আমাদের অত্যন্ত ফ্ল্যাগশিপ অনুষ্ঠান এবং আমরা চাইবো আমাদের সংগঠনের সঙ্গে জলপাইগুড়ির আপামর মানুষ আমাদের সাথে যুক্ত হন এবং আমাদের এই কাজে যেন তারা আরও বেশি করে অংশ নেন, এই আশা করে আজকের এই অনুষ্ঠানে সবাইকে স্বাগত জানিয়ে শেষ করছি। আমার নাম মানবেশ চক্রবর্তী, আমি ওয়েস্ট বেঙ্গল ফটোগ্রাফি ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন এবং জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট ফটোগ্রাফিক অ্যাসোসিয়েশনের সভাপতি। পেয়ে গেছি আমাদের মধ্যে জলপাইগুড়ি আরশি ডান্স একাডেমির কর্ণধার শ্রীমতী আরশি নন্দী মহাশয়াকে। আজকে তার অনুষ্ঠানের অভিজ্ঞতা সম্বন্ধে তিনি কিছু যদি বলেন তাহলে আমরা উপকৃত হই। এবারে আমরা প্রথমবার এখানে পারফর্ম করছি আর দেখলাম যে খুবই সুন্দর এখানকার আয়োজন। প্রত্যেক বছরই যেন হয় এরকম আশা রাখছি, বাচ্চারা তাহলে আরও উৎসাহ পায় আর নাচের জগতে বসন্তের যে আমাদের উৎফুল্লতা সেটা বজায় থাকবে। তাহলে জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট ফটোগ্রাফি অ্যাসোসিয়েশন তথা জেডিপি এর সম্বন্ধে যদি কিছু বলেন আজ। হ্যাঁ, তারা হচ্ছে এরকম একটা অনুষ্ঠানের আয়োজন করেছে, তার জন্য আমরা খুবই তাদেরকে ধন্যবাদ জানাই। এরকম যাতে তারা প্রতি বছর করে সেটাই আশা রাখছি। ধন্যবাদ আরশি ডান্স একাডেমিকে এবং তাদের এই নৃত্য যে ধারা সেটা চলতে থাকুক, বজায় থাকুক, এটাই কামনা করি। ছোটাছুটি করে কারা, দক্ষিণা পবনে দোলে বসন্ত এসে গেছে। কেমনে গাঁথিব মালা, কেমনে বাজিবে বেনু, আবেগে কাঁপিছে আখি, বসন্ত এসে গেছে। প্রচেষ্টার তরফ থেকে আপনাদের জানাই বসন্তের রঙিন শুভেচ্ছা।
আজ জেডিপি এর তৃতীয় বর্ষ বসন্ত উৎসবে আমরা আমাদের মধ্যে পেয়ে গেছি নটনিক্কনের কর্ণধার ঝিনুকদিকে। ঝিনুকদিকে বলবো এই অনুষ্ঠান সম্বন্ধে তার যা অভিজ্ঞতা সেটা যদি আমাদের সাথে শেয়ার করেন। এই অনুষ্ঠানে আমি এই বছর প্রথমই যোগ দিতে পারলাম। এটা 2-3 বছর ধরেই হচ্ছে, আমি শুনেছি। খুব ভালো লাগছে এই অনুষ্ঠানে যোগ দিয়ে, কারণ সব নাচের স্কুলগুলো একসঙ্গে এসে এই যে একটা সুন্দর পরিবেশ তৈরি হয়েছে, এটাতে সত্যি খুব আনন্দ লাগছে আমাদের দেখে এবং খুব ভালো লাগছে। প্রত্যেক বছর যেন এরকমভাবে এই অনুষ্ঠানটা পরিচালিত হয়। জেডিপি এর সম্বন্ধে যদি দু একটা কথা বলেন, মানে এই অনুষ্ঠানের যারা হোস্ট। অ্যাকচুয়ালি আমি জেডিপির সম্বন্ধে সেরকমভাবে খুব একটা জানি না, তবে এদের কাজের কথা আমি শুনেছি। এরা এই ধরনের সমস্ত কাজগুলো করে থাকে, আগামীতেও তারা এইভাবেই কাজ করে যাবে, এটাই আশা করব। ধন্যবাদ ঝিনুকদিকে। নমস্কার, প্রচেষ্টার তরফ থেকে আপনাদের জানাই আবারও বসন্তের রঙিন শুভেচ্ছা। জেডিপি এর তৃতীয় বর্ষ বসন্ত উৎসবে আজ আমরা আমাদের মধ্যে পেয়ে গেছি ইচ্ছেনুপুর ডান্স স্কুলের কর্ণধার শ্রীমতী শতরূপা দত্ত মহাশয়াকে। আজকের অনুষ্ঠানের অভিজ্ঞতা নিয়ে তাকে দু একটি কথা বলতে বলবো। আমার জেডিপির তরফ থেকে এবছর প্রথম পারফরমেন্স। আমার খুব ভালো লেগেছে, ভীষণ ভালো ব্যবস্থাপনা এবং ওনাদের আতিথেয়তার সম্পর্কে তো কিছু বলারই নেই। ভীষণ ভালো লাগলো আমার, এত সুন্দর মানে নৃত্য পরিবেশন করে আমার এত ভালো লাগলো এখানে যে কি বলবো। বসন্তে অনেক জন্ম আগে তোমায় প্রথম দেখেছিলাম আমি, হেঁটেছিলাম নিরুদ্দেশের পানে, সেই বসন্ত এখন ভীষণ দামি। প্রচেষ্টার তরফ থেকে আপনাদের জানাই আবারও বসন্তের রঙিন শুভেচ্ছা। আজ আমরা চলে এসেছি জেডিপি এর তৃতীয় বর্ষ বসন্ত উৎসবে। আমাদের মধ্যে এখন আমরা পেয়ে গিয়েছি সংকল্প নৃত্যায়নের কর্ণধার শ্রীমতী মৌমিতা রায় মহাশয়াকে। তাকে বলবো আজকের অনুষ্ঠানের অভিজ্ঞতা নিয়ে দু চার কথা বলতে। নমস্কার, এই ফটোগ্রাফস ইউনিয়নকে মানে ওরা যেই অনুষ্ঠানটা শুরু করেছে 3 বছর ধরে, প্রথম বছর আমি ডাক পাইনি, কিন্তু আমি গত বছর থেকে পেয়েছি। আমার ভীষণ ভালো লাগছে, আর অ্যাটমসফিয়ারটা এত ভালো, আর সবাইকে সুযোগ দিয়েছে। এটা যদিও আমার ও অ্যানাউন্স করার সময় বলেছিল এটা আমার বাপের বাড়ি পাড়া, কিন্তু সেই তরফ থেকে আমি কোনোদিনও এখানে কিছু করিনি। কিন্তু এই ফটোগ্রাফস ইউনিয়নের দৌলতে কিন্তু আমি এই প্রাঙ্গণে আমার নাচের স্কুলকে আনতে পেরেছি। ধন্যবাদ সবাইকে। সবার জন্য রইল রঙিন শুভেচ্ছা। আমার কাছে তোমার কাছে আমার কাছে বসন্ত এসে গেছে। প্রচেষ্টার তরফ থেকে আপনাদের জানাই বসন্তের রঙিন শুভেচ্ছা। জেডিপি এর তৃতীয় বর্ষ বসন্ত উৎসবে আজ আমরা আমাদের মধ্যে পেয়ে গিয়েছি নৃত্য মালঞ্চের কর্ণধার শ্রীমতী সুস্মিতা কুণ্ডু মহাশয়াকে। আজকের অনুষ্ঠানে তার যে অভিজ্ঞতা সেটা যদি তিনি আমাদের সাথে শেয়ার করেন তাহলে আমরা ধন্য হই। নমস্কার, আগে সবাইকে জানাচ্ছি অগ্রিম বসন্ত শুভেচ্ছা। আর জলপাইগুড়ির জেডিপিএ যে ফটোগ্রাফি অ্যাসোসিয়েশন যেটা রয়েছে সেটা প্রত্যেকবারই আমাদের বসন্তের শুভেচ্ছার জন্য একটা অনুষ্ঠান করে থাকে, এবং আমরা প্রত্যেকবারই এখানে আসি। আমাদের এখানকার যেমন মনোরম পরিবেশ, তেমনি বাচ্চাদের প্রত্যেকটা স্কুলের বাচ্চারা তারা তাদের সুন্দর মনোজ্ঞ একটা পরিবেশ নৃত্য উপস্থাপন করে এখানটায়। সব মিলিয়ে রঙিন সবটা খুব ভালো। থাকতব ভুবনের ধুলি মাখা চরণে মাথা নত করে রব, বসন্ত এসে গেছে। জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট ফটোগ্রাফিক অ্যাসোসিয়েশনের যে বসন্ত উৎসব হলো, সেখানে একটি স্কুলের শ্রীছন্দা নৃত্য একাডেমির অধ্যক্ষা উপস্থিত আছেন। উনি নিজে এখানে নাচ করেছেন। আমরা একটু দিদির কাছ থেকে শুনবো ওনার অভিজ্ঞতা। প্রথমেই বলবো যে জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট ফটোগ্রাফার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমাকে এবার আমন্ত্রণ জানিয়েছে অনুষ্ঠান করার জন্য।
তা এটাই আমি খুবই আপ্লুত। হ্যাঁ, এরকম আমার স্কুলের মতন জলপাইগুড়ির অনেক স্কুল এখানে অংশগ্রহণ করেছে, তা আশা করি তারাও আপ্লুত আমার মতনই। সুন্দর একটা পরিবেশ, ছোট ছোট বাচ্চাদের আগ্রহ দেওয়ার জন্য। হ্যাঁ, তারপরে হচ্ছে এই একটা সুন্দর পরিবেশ তৈরি হয়েছে। আর এই বছরের মতো যেন প্রতি বছরের যেন আমরা এই অনুষ্ঠান আমরা একটা করতে পারি, এখানে অংশগ্রহণ করতে পারি, এটাই আশা রাখবো। ধন্যবাদ আপনাকে। আবারও আমাদের ডাক পড়বে, অবশ্যই আপনাকে আসতে হবে। খুব ভালো লাগলো আপনার সাথে কথা বলে। বসন্ত এসে গেছে, বসন্ত এসে গেছে। আজ আমরা আমাদের মধ্যে পেয়ে গিয়েছি জলপাইগুড়ি পৌরসভার পৌরমাতা শ্রীমতী পাপিয়া পাল মহাশয়াকে। তার কর্মব্যস্ততার মাঝেও তিনি যে আমাদের এখানে সময় দিয়েছেন সেজন্য ওনাকে ধন্যবাদ। এই অনুষ্ঠান সম্বন্ধে দু চার কথা তার থেকে শুনে নেব। জলপাইগুড়ি ফটোগ্রাফি অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আজকে তৃতীয়বারের ন্যায় জলপাইগুড়ি পৌরসভার অন্তর্গত 7 নম্বর ওয়ার্ডের বাঘাযতীন পার্কে তাদের এই প্রাক বসন্ত উৎসব, যেটা আজকে তৃতীয়বারে পড়ল। প্রতি বৎসরই তাদের আমন্ত্রণে আমি এখানে উপস্থিত থাকি এবং এই সংশ্লিষ্ট এটা বাঘাযতীন পার্ক, যেটা 7 নম্বর ওয়ার্ডে অবস্থিত, সেই ওয়ার্ডের আমি কাউন্সিলর সেহেতু অঙ্গাঙ্গিভাবে জড়িত এই ওয়ার্ডের সমস্ত প্রোগ্রামের সঙ্গে। এবং এটাই বলবার যে জলপাইগুড়ি সুস্থ সংস্কৃতির শহর এবং এই সুস্থ সাংস্কৃতিক চেতনাকে উদ্বুদ্ধ করা এবং এই ধরনের প্রোগ্রামকে মর্যাদার সঙ্গে পালন করা, এটা বোধহয় আমাদের দায়িত্বের মধ্যেই পড়ে। বহু নৃত্যাঙ্গন গোষ্ঠী থেকে এখানে ছোট ছোট ছেলেমেয়েরা দেখছি আজকে মাঠ কোলাহল করছে, ভালো লাগছে। এবং প্রাক বসন্তের এই প্রাক লগ্নে সকলকে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা। এইভাবে আমাদের ছোট ছোট ছেলেমেয়েরা জলপাইগুড়ির মান সম্মানকে বাড়িয়ে তুলবে এবং এই ছোট্ট প্ল্যাটফর্ম থেকে তারা আগামীতে বাইরে গিয়ে আমরা জানি যে জলপাইগুড়ি থেকে বহু নামকরা শিল্পী, খেলোয়াড়, বিভিন্ন শিক্ষাবিদ, বিভিন্ন সাহিত্য লেখক আমাদের কিন্তু জলপাইগুড়ি থেকেই উঠে আসা। তা সেইখানে দাঁড়িয়ে আমাদের এই সম্মানটুকু আমাদের বজায় রাখতে হবে। আমরা গর্বিত হব এই ছোট ছোট ছেলেমেয়েরা যখন বাইরে গিয়ে আমাদের জলপাইগুড়ির মানকে আরও উন্নত করবে। এবং এটাই আজকের দিনের বার্তা দেওয়া। খুব ভালো লাগছে এসে, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা উৎসব তো শুধু মিলন, এবং এই মিলনে আমরা একসাথে মিলিত হই, এটাই বোধহয় এই সম্প্রীতির বার্তা নিয়ে আসে। আমাদের সরকারও এই ধরনের প্রোগ্রামকে যথেষ্ট মর্যাদার সঙ্গে পালন করে এবং এই বার্তা দেওয়াই আসুন আমরা সকলে মিলে, আমরা যে বাঙালিরা 12 মাসে 13 পার্বণ বলি, সেই উৎসবগুলিকে সকলে মিলে একসাথে পালন করি এবং আমাদের এই সংস্কৃতির ধারাকে এগিয়ে নিয়ে যাই, কারণ আমরাই কিন্তু ধারক এবং বাহক। বসন্ত এসে গেছে, বসন্ত এসে গেছে, বসন্ত এসে গেছে। আমরা আমাদের মধ্যে পেয়ে গিয়েছি জলপাইগুড়ি পৌরসভার চেয়ারম্যান ইন কাউন্সিল শ্রীমতী লোপামুদ্রা অধিকারী মহাশয়াকে। তার থেকে কিছু শুনে নেব। বসে বলছি। নমস্কার। দ্য জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট ফটোগ্রাফিক অ্যাসোসিয়েশনকে প্রথমেই আমি দোল উৎসব আসার প্রাক মুহূর্তে যে এত সুন্দর উৎসব মানে এখানে এসে আমি সেটা দেখতে পেলাম। প্রথম কথা হচ্ছে বলি, এখানে আমার হয়তো আসা হতো না। আজকে মাননীয়া চেয়ারপারসনের সাথে আমার আরেক জায়গায় ওপেনিং ছিল জন্য, আজকে চেয়ারপারসন বললো জন্যই এখানে আসা। তো এসে দেখছি যে এত সুন্দর পরিবেশ, এত ভালো লাগছে। বেশ মানে বসন্ত উৎসবের যেই পরিবেশ দরকার, বেশ রং বেরং, প্রচুর শিশুরা এখানটায় নৃত্য পরিবেশন করেছে, আরও হয়তো আনুষঙ্গিক কিছু হয়েছে। তো এরকম আমরা সবাই জানি জলপাইগুড়ি একটা সংস্কৃতির শহর। এখান থেকে চেয়ারপারসন বলেই দিয়েছেন প্রচুর লেখক সাহিত্যিক আজকে উঠে এসেছে। তো আগামী দিনে আপনারা এইভাবে প্রোগ্রাম অ্যারেঞ্জ করুন, সবাইকে উৎসাহিত করুন, আমরাও পাশে থাকব। আপনাদের এই ফটোগ্রাফিক অ্যাসোসিয়েশনের শ্রীবৃদ্ধি ঘটুক, এই বলে আমার ছোট বক্তব্য। নমস্কার, সবাই ভালো থাকবেন। অনুরোধ করছি প্রচেষ্টা
একটা সাংস্কৃতিক মঞ্চের নাম। তারা আজকে আমাদের এই অনুষ্ঠানটা রেকর্ডিং এবং প্রচার করে সহযোগিতা করছেন। আমাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে তারা ফ্লাওয়ার ডেকোরেশন, ওরা এই পেছনের ব্যাকড্রপটা সাজিয়েছে, সাউন্ড সিস্টেম দিয়ে আমাদের সাহায্য করেছে। খুব খুব গুণী এই এসএস ডেকোরেটরের ছেলেরা খুব সুন্দরভাবে এটাকে সাজিয়ে তুলেছে। আমাদের এক্সপেকটেশনের থেকে অনেক অনেক বেশি সুন্দর হয়েছে। বাবাবুকে অসংখ্য ধন্যবাদ। দেবার ঘোষ এবং অন্যান্য সকল সদস্যকে এই অনুষ্ঠানটা সুন্দরভাবে করার জন্য সবাইকে সহযোগিতা করার অনুরোধ করছি। এবার নতুন করে আবার নাচ শুরু হবে। অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে প্রাক বসন্ত উৎসব, হয়তো আজ থেকেই বসন্ত উৎসবের সূচনা 7 নম্বর ওয়ার্ডের এই বাঘাযতীন পার্কের থেকেই শুরু হয়ে গেল। উৎসব মানেই বাঙালি এবং জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে এই উৎসব মানেই মিলন। আমরা একসঙ্গে সম্প্রীতির বাতাবরণে আমাদের এই বাংলার সংস্কৃতিকে টিকিয়ে রাখব, এই আমাদের বার্তা। আমাদের সরকার তথা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই প্রচেষ্টাতেই এগিয়ে যাচ্ছেন যে বাংলার সংস্কৃতিকে টিকিয়ে রাখতে হবে। সর্বোপরি জলপাইগুড়ি সংস্কৃতির শহর, সেই সংস্কৃতির ধারাকে বহন করে নিয়ে যাব আমরা এবং তার ধারক এবং বাহক কিন্তু আমরাই। তাই এখানে যারা অভিভাবক অভিভাবিকারা রয়েছেন, তাদের ছোট ছোট ছেলেমেয়েরা যে আজকের এই প্রাঙ্গণ ভরিয়ে তুলছে, তারা আগামীতে জলপাইগুড়ির মান সম্মান গৌরব অর্জন করবে, এই সাফল্য কামনা করি। এবং ফটোগ্রাফি অ্যাসোসিয়েশনকে ধন্যবাদ জানাই, তারা যে এই সুন্দর একটি অনুষ্ঠান আজকে 3য় বৎসরে পদার্পণ করলো। প্রতি বৎসরই আমি এখানে আসি এবং ফটোগ্রাফি তো আর সেই জায়গায় নেই। আমরা যখন ছোট ছিলাম ফটোগ্রাফি আজকে তার থেকে অনেক অনেক তার পরিবর্তন ঘটিয়েছে। আজকে বিকল্প কর্মসংস্থানের ক্ষেত্রে ফটোগ্রাফি একটা জায়গা করে নিয়েছে। বিভিন্ন সামাজিক পারিবারিক অনুষ্ঠানে ফটোগ্রাফি একটা বিশেষ ভূমিকা পালন করে। একটা ছোট্ট সামাজিক অনুষ্ঠানেও, আমাদের পারিবারিক অনুষ্ঠানেও আমরা কিন্তু ফটোগ্রাফি না হলে সবার প্রথমেই বোধহয় আমাদের বাজেটের মধ্যে রাখতে হয় ফটোগ্রাফি। তারাও এগিয়ে যাক তাদের বিকল্প কর্মসংস্থানের মাধ্যমে। তারা আমাদের আজকের ছেলেমেয়েরা তারা এগিয়ে যাক, এই সাফল্য কামনা করি। আমাকে গান গাইতে বলা হয়েছে এবং আমি প্রথমেই বলি এখন আর গানের মধ্যে মাথা নেই আর কি। গান আগে গাইতাম, সেখান থেকেই ছোট ছোট অনুষ্ঠানে যখন যাই তখন আমাকে অনুরোধ করে ঠিকই, কিন্তু কোনো রকম অভ্যাস বা সেগুলো কোনো মানে আমার সময় থাকে না, অবকাশ নেই এই সব চর্চার। তাই ভুল ত্রুটি তো হবেই। তাই ছোট্ট 2টি লাইন আমি একটু আপনাদের জন্য গেয়ে দিচ্ছি। একটুকু ছোঁয়া লাগে, একটুকু কথা শুনি, তাই দিয়ে মনে মনে রং বেরং সে জাল বুনি। একটুকু ছোঁয়া লাগে, একটুকু কথা শুনি, কিছু পলাশের নেশা, কিছু বা চাপাই মেশা, তাই দিয়ে সুরে সুরে রঙের রসে জাল বুনি, রুচি মম ফাল্গুনি। একটুকু ছোঁয়া লাগে, একটুকু কথা শুনি। নমস্কার। আজকে মার্চ মাসের 9 তারিখ, দোল পূর্ণিমা 14 তারিখ, কিন্তু তার ঠিক আগেই বসন্তের
আবহে জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট ফটোগ্রাফিক অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বসন্ত উৎসবের আয়োজন করা হয়েছিল। তো জলপাইগুড়ি শহর এবং শহরতলির 11টা নাচের স্কুল তাদের শিশু শিল্পীদের নিয়ে, সে শিশু শিল্পী বলছি ঠিকই, কিন্তু শিশু শিল্পীর পরিমাণটাও কম নয়, 160 জন। সে 160 জন শিশু শিল্পী আমাদের এই মঞ্চে আজকে অনুষ্ঠান করেছে। একটা সুন্দর পরিবেশ তৈরি হয়েছিল, বসন্তের ফুল ওরাই ফুটিয়ে দিয়ে গেছে। তো আমি জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট ফটোগ্রাফি অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ঐশানী নৃত্যাঙ্গন, নৃত্যবাহিনী ডান্স একাডেমি, নৃত্য মালঞ্চ, সৃজনী নৃত্যালয়, শ্রীছন্দা ডান্স একাডেমি, আরশি ডান্স একাডেমি, নটনিকন, নিকন, ইচ্ছেনুপুর ডান্স একাডেমি, সংকল্প নৃত্যায়ন, মল্লিকা ডান্স একাডেমি, সবাইকে এবং সব শিশু শিল্পীকে, তাদের অধ্যক্ষাকে, তাদের সকল অভিভাবক অভিভাবিকা সবাইকে আমার শুভেচ্ছা জানাই এবং ধন্যবাদ জ্ঞাপন করি এত সুন্দর একটি পরিবেশ তৈরি করার জন্য। বিশেষ করে অভিভাবকদের ধন্যবাদ জানাই, কারণ সকাল থেকে তারা ক্লান্ত পরিশ্রম করে শিশুকে সাজিয়ে নিয়ে এসছেন, এখানে অপেক্ষা করেছেন, সুন্দর একটা পরিবেশ তৈরি করেছেন। আমি সবাইকে সংগঠনের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাই। আশা করি সামনের বছর আবার আমাদের দেখা হবে। নমস্কার। সবাইকে অসংখ্য ধন্যবাদ।